গত 10 দিন ধরে বাংলাদেশ সীমান্তের ওপারে আটকে থাকা ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায়। খুব শীঘ্রই ঘরের ছেলে ঘরে ফিরবে বলে পরিবারকে আশ্বাস দিয়েছেন তিনি। হ্যাঁ, এদের পরিস্থিতি ভালো না, কারণ এই বাড়িরই ছেলে দীপঙ্কর গোপ, তাকে বাংলাদেশে ধরে নিয়ে যায় কিছু লোক, এবং সে এখন সম্ভবত ওখানকার কাস্টডিতে আছে। তো আমরা চাইছি যে সে তাড়াতাড়ি আসুক, এবং তার জন্যই এখানে তাদেরকে আশ্বস্ত করা যে আমরা সর্বতোভাবে চেষ্টা করছি। আমি নিজে এখানকার যে প্রশাসন, পশ্চিমবঙ্গ এবং দেশের যেখানে বলার দরকার সেখানেই আমি বলার চেষ্টা করছি। অনেক জায়গায় বলেছি, অলরেডি কথা হয়েছে। একটা দেখি আজকেও হয়তো একটা মিটিং হতে পারে, আজকে সন্ধ্যাবেলার দিকে। আমি আধিকারিকদের বলেছি, প্রশাসনের যারা বড় বড় কার্যকর্তা যারা আছে জেলার, তাদেরকে বলেছি যে একটা মিটিং করুন আমার প্রেজেন্সে। আমি সমস্তটা ফিডব্যাক নেব এবং কীভাবে কোথায় আগাতে হয়, কীভাবে আপনারা করছেন সেটাও আমি জেনে নেব। তার জন্য আজকেও হয়তো একটা মিটিং হবে, দেখা যাক। আমাদের পুরো চেষ্টা চলছে, এবং জেলা প্রশাসন থেকে এসপির সাথে তো বারবার কথা হচ্ছে। এসপি আমাকে চিন্তা করতে না করে বলে, স্যার আমরা উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। তারপরে আমাদের যে এখানে বিএসএফ আইজি সাহেবের সাথে একটু আগে কথা বললাম, উনিও বললেন যে স্যার আমরা আপনি যেভাবে বলছেন আমরা সেভাবেই পুরাই চেষ্টা করছি, এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে কিছুদিনের মধ্যে সে চলে আসবে। 10 দিন আগে নিজের চা বাগানে কাজ করার সময় দুষ্কৃতীদের হাতে অপহৃত হন জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের তসরপাড়ার বাসিন্দা, পেশায় চা কৃষক দীপঙ্কর গোপ। অভিযোগের তীর বাংলাদেশের দিকে। ঘটনাটি চাউলহাটি বাংলাদেশ বর্ডার আউটপোস্ট সংলগ্ন এলাকা। পরিবার সূত্রে জানা গেছে, চা বাগানে কাজ করার সময় আচমকাই কয়েকজন দুষ্কৃতী সেখানে আসে। এরপর দীপঙ্করকে জোর করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে তৎপর হয় বিএসএফ। অপহৃত ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনতে বিএসএফ ও বাংলাদেশের বিজেপির মধ্যে একাধিক দফায় ফ্ল্যাগ মিটিং হলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি বলে জানা গেছে। বিষয়টি নিয়ে উদ্বেগে রয়েছে পরিবার। অভিযোগ উঠেছে, সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালানে বাধা দেওয়ার কারণেই প্রতিশোধ নিতে দীপঙ্করকে অপহরণ করা হয়ে থাকতে পারে। যদিও ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। দ্রুত দীপঙ্করকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে পরিবার। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।